আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের দিনে করণীয় কিছু সুন্নত আছে, যার মধ্যে প্রথম সুন্নত হলো যে আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠব, অর্থাৎ ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠব। উঠে আমরা ফজরের নামাজ আদায় করব। আদায়ের পরে সর্বপ্রথম যে কাজ, সেই কাজ হলো আমরা গোসল করব। এবং ঈদের দিন আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, আর কোনো নফল ইবাদত নাই। এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের ইবাদতের মধ্যে, তা হলো আমাদেরকে ঈদের জামাতে শরীক হওয়া, ঈদের নামাজ আদায় করা। এবং ঈদের জামাতে যাওয়ার আগে যে কাজগুলো করতে হবে, তার প্রথম হলো আমাদেরকে আগে ওযু গোসল করে নিতে হবে। যদি আমাদের হাত পায়ের নখ কাটার প্রয়োজন হয়, গোফ কাটার প্রয়োজন হয়, চুল কাটার প্রয়োজন হয়, এসবও কেটে নিতে পারবো। এরপর মেসওয়াক করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। সর্বপ্রথম মহান মালিক আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দীর্ঘ একটা মাস আমাদেরকে সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর আমাদের সামনে সমাগত। এবং এই ঈদ উল ফিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে পুরস্কার রাখছেন, সে বিষয়ে আমরা জানব। এবং কারা ঈদের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না, এবং ঈদের রাত্রের ইবাদত সম্পর্কে আমরা জানব। এবং ঈদের দিনের যে আমাদের পালনীয় সুন্নত আছে, এই সুন্নতগুলি সম্পর্কে জানব। এবং আমাদের ঈদের দিনে যে বর্জনীয় কাজগুলো আছে, এই সম্পর্কে এই ভিডিও থেকে জানবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এবং অবশ্যই একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, এবং পারলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসকে দিয়েছেন রহমত, মাগফিরাত, নাজাত হিসেবে। এবং যারা রোজা রাখছেন, তারাবির নামাজ আদায় করছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রি, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম রাত্রিতে, যেটাকে ঈদের রাত্রি বলা হয়, শাওয়াল মাসের প্রথম রাত্রি ঈদের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা সকল রোজাদারকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন এবং সবাইকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এরপরেও এই ঈদের রাত্রে 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ক্ষমা পাবে না। তার মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, অর্থাৎ মুশরিক। দ্বিতীয় ওই ব্যক্তি যে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, অন্তরে বিদ্বেষ রাখে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না ঈদের রাত্রেও। তৃতীয় ওই ব্যক্তি যে পিতামাতার সঙ্গে অবাধ্যচারণ করে, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই সন্তানকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না ঈদের রাত্রে। এবং চতুর্থ ওই ব্যক্তি যে নেশায় আসক্ত, মদ হোক, গাঁজা হোক, বাবা হোক, যে কোনো নেশায় যদি আসক্ত কেউ থাকে, এই নেশাখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈদের রাত্রেও ক্ষমা করবেন না। সুতরাং অবশ্যই আমাদেরকে খালেস দিলে তওবা করতে হবে, আমাদেরকে সাচ্চা ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, শিরিক মুক্ত ঈমান। এবং অন্য মানুষের প্রতি অবশ্যই আমাদেরকে বিদ্বেষ রাখা যাবে না, খারাপ ধারণা রাখা যাবে না, অন্যের খারাপ চাওয়া যাবে না, এবং কোনো অবস্থায় পিতামাতার অবাধ্যচারণ করা যাবে না, তাদের সঙ্গে সর্ব অবস্থায় সদ্ব্যবহার করতে হবে। এবং যারা নেশায় আসক্ত আছি, নেশার মধ্যে ডুবে আছি, অবশ্যই তওবা করে নেশার থেকে ফিরে আসতে হবে, নতুবা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হলো, আমাদের সামনে ঈদের দিন চলে আসছে। আমাদের সামনে এই ঈদের মধ্যে কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। এবং 5টি রাত আল্লাহ তাআলার কাছে বিশেষ রাত। এই 5টি রাতের গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি রাতে ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম রাত হলো জুমার রাত। সবে জুমার রাত্রে ইবাদত করলে এই ইবাদতের মূল্য অনেক বেশি। এরপর হলো রজব মাসের প্রথম রাত্রি। এই রাত্রির ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এরপর হলো নিসফুশ শাবান, অর্থাৎ শাবান, 14ই শাবান দিবাগত রাত্রি, যেটাকে আমরা শবে বারাত নামে চিনি। এই রাত্রিতে ইবাদত করাও আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এবং আরো 2টি রাত, সেটা হলো ঈদ উল ফিতরের রাত এবং ঈদ উল আজহার রাত। এই 5টি রাত্রের বিশেষ মর্যাদা এবং ফজিলত আছে। তাই আমরা যথাসাধ্য ঈদের রাত্রিতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তওবা, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা। এছাড়াও সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুত তাওবার নামাজ, এরকম যে কোনো নামাজ আমরা আদায় করতে পারি। এরপর আসলো ঈদের দিনে করণীয়। ঈদের দিনে করণীয় কিছু সুন্নত আছে, যার মধ্যে প্রথম সুন্নত হলো
যে আমরা প্রত্যুষে ঘুম থেকে উঠবো, অর্থাৎ ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠবো, উঠে আমরা ফজরের নামাজ আদায় করব। আদায়ের পরে সর্বপ্রথম যে কাজ, সেই কাজ হলো আমরা গোসল করব। এবং ঈদের দিন আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, আর কোনো নফল ইবাদত নাই। এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের ইবাদতের মধ্যে, তা হলো আমাদেরকে ঈদের জামাতে শরীক হওয়া, ঈদের নামাজ আদায় করা। এবং ঈদের জামাতে যাওয়ার আগে যে কাজগুলো করতে হবে, তার প্রথম হলো আমাদেরকে আগে ওযু গোসল করে নিতে হবে। যদি আমাদের হাত পায়ের নখ কাটার প্রয়োজন হয়, গোফ কাটার প্রয়োজন হয়, চুল কাটার প্রয়োজন হয়, এসবও কেটে নিতে পারবো। এরপর মেসওয়াক করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। এরপর উত্তম পোশাক পরিধান, অর্থাৎ আপনার নতুন পোশাক পরিধান করতে হবে, এটা কিন্তু বিষয় না। এবং ঈদের সময় নতুন জামা পরা, এটা ফরজও না, সুন্নতও না, নফলও না, মুস্তাহাবও না। আপনি চাইলে, আপনার যদি কাপড় না থাকে সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। আপনার নতুন পোশাক পরতে হবে এটা শর্ত না। আপনার যে পোশাক আছে 2টা বা 3টা, এই 2টা-3টা পোশাকের মধ্যে যে পোশাকটা উত্তম সুন্দর, আপনি সেটাই পরিধান করবেন। এটা আপনার 2 বছর পুরানো হোক আর 5 বছর পুরানো হোক, এটা বিষয় না। বিষয় হলো যেটা সুন্দর এবং উত্তম, সেই পোশাক পরিধান করবেন। এবং তৈল বা সুগন্ধি ব্যবহার করা। এবং ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় জিনিস, খেজুর অথবা সেমাই অথবা মিষ্টি অথবা পনির, এরকম যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার খেয়ে যাওয়া। এবং কোরবানি ঈদের সময় আপনাকে খাবার না খেয়ে যাইতে হবে, এবং ঈদগাহ থেকে ফিরে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে খাওয়া উত্তম। এরপর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, এবং এক রাস্তার, যে রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় অন্য রাস্তা দিয়ে পরিবর্তন করে আসা, এটাও সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। এবং ঈদের দিন যখন একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। এবং আমরা যে কাজটা করে থাকি, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে ঈদ মোবারক বলে সম্বোধন করি। আসলে ঈদ মোবারক বলে সম্বোধন করা এটা সুন্নত না, মুস্তাহাব না, কিছুই না। বরং ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে এই কথা বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আপনার এবং আমার সমস্ত আমলগুলিকে কবুল করুন। তো সুতরাং ঈদের দিন যখন আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন আমরা এই দোয়া পড়বো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল ফিতরের দিন নিচু স্বরে বলা, এবং কোরবানি ঈদ, ঈদুল আজহার সময় যাওয়ার সময় উচ্চ স্বরে বলা। এবং ঈদগাহে অতি দ্রুত যাওয়া, আগাআগি, অর্থাৎ সকাল সকাল ঈদগাহে যাওয়া, বাড়িতে দেরি না করে গোসল করে এই কাজগুলো শেষ করে অতি দ্রুত ঈদগাহের দিকে যাওয়া। এবং চেষ্টা করা ঈদগাহে যাওয়ার আগেই আমাদের সাদকাতুল ফিতর যাদের বাকি আছে এটা আদায় করা। যদি আদায় শেষ নাও হয়, তাহলে ঈদগাহ থেকে ফেরার আগেই আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করে শেষ করতে হবে। এবং মনোযোগ সহকারে ঈদের নামাজ আদায় করা, এবং নামাজের শেষে তাড়াহুড়া করে বের না হয়ে বসে সেখানে আমাদেরকে ঈদের জামাতের পরে খুতবা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব, ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। সুতরাং পরিপূর্ণ নামাজ আদায় করতে গেলে অবশ্যই আমাদেরকে নামাজের শেষে বসে খুতবা শুনতে হবে। এরপর খুতবা শোনা শেষ হয়ে গেলে, দোয়া হয়ে গেলে, এরপর আমরা রাস্তা পরিবর্তন করে অন্য পাশ দিয়ে নিচু স্বরে তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ফিরে আসব। এই আমলগুলো আমরা ঈদের দিনে করার চেষ্টা করব। এবং যে কাজগুলো আমরা কখনোই করব না, বর্জনীয় কাজ ঈদের দিনের, এটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত, শয়তান রমজান উপলক্ষে 1 মাস বন্দী থাকে। এই শয়তানকে শুভেচ্ছা জানানোর জন্য মুসলিম সমাজের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে এবং যুবকেরা আছে, তারা শয়তানকে অভ্যর্থনা জানানোর জন্য কি করে? প্রথম যে কাজটা করে তা হলো পটকা ফুটায়, আতশবাজি করে। এর মাধ্যমে শয়তানকে অভ্যর্থনা জানায়। এই পটকা ফুটায়া, এই আতশবাজি করে শয়তানকে অভ্যর্থনা জানায়, যে 1 মাস শয়তান বন্দী ছিল, তাকে অভ্যর্থনা করে নিয়ে আসা। এরপর শয়তানকে খুশি করার জন্য আরো কি করে? এই ঈদের দিনে বিভিন্ন ডিজে পার্টি, গান পার্টি, বিভিন্ন বক্স এনে গানের ব্যবস্থা করে। এরপর কি করে? তারা গাড়ি ভাড়া করে, এরকম পিকআপ ভাড়া করে, বক্স লাগিয়ে, বাঁশি নিয়ে, বাঁশি বাজাইতে বাজাইতে, এরকম গান বাজাইতে বাজাইতে রাস্তার মধ্যে প্রদর্শনী করে, তারা টহল দেয়। এটাও শয়তানকে অভ্যর্থনা জানানো, শয়তানকে খুশি করা। সুতরাং আমাদের উচিত এই কাজগুলো থেকে বিরত থাকা। এবং আরো একটা হারাম কাজের মধ্যে এই ঈদের সময় লিপ্ত হয়, তা হলো মেলায় যাওয়া, মেলার আয়োজন করা
এবং ছেলে মেয়ে নারী পুরুষ হালাল হারাম সবাই একত্রিত হয়ে এই মেলায় একত্রিত হওয়া এবং সেখানে বেপর্দা নারী বেপর্দা পুরুষ একত্রিত হয়ে এই জেনার কাজে লিপ্ত হওয়া, গুনার কাজে লিপ্ত হওয়া, এই সব কিছু শয়তান 1 মাস বন্দী থাকার পরে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসে তাকে খুশি করার জন্য করা হয়। সুতরাং আমরা মুসলমান হিসেবে কখনোই এই কাজগুলো আমাদের জন্য করা যৌক্তিক হবে না, এটা আমাদের জন্য মানায় না। তাই আমাদেরকে অবশ্যই পটকা ফুটানো, আতশবাজি করা, লাইট জ্বালানো, বিভিন্ন রং তামাশা করা, গান বাজনা করা, বাঁশি বাজানো, মেলায় যাওয়া, বিভিন্ন ধরনের ডিজে পার্টি করা, এই সব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবেই এই দীর্ঘ 1 মাস আমরা যে সিয়াম সাধনা করলাম, আমরা দীর্ঘ 1 মাস যে আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহ যে আমাদেরকে পুরস্কার দেওয়ার ওয়াদা করছেন, সেইটা পাওয়ার এবং গুনাহ থেকে বাঁচার, শয়তান থেকে বাঁচার যে মাধ্যম, সেগুলো আমরা যেগুলো অবলম্বন করছি সেগুলোকে যথাযথ সম্মান করা হবে। নতুবা যদি আমরা আবারও এই ঈদের রাত্রে, ঈদের পরের দিন যদি আমরা গান বাজনা বিভিন্ন অন্যায় অশ্লীলতা লিপ্ত হয়ে যাই, তাহলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনায় আমাদের কোনো লাভ হবে না। শয়তান 1 মাস যে ছুটিতে ছিল, শয়তান এসে হাসবে, শয়তান খুশি হবে। শয়তানকে আমাদের কোনো অবস্থায় খুশি করা যাবে না। এবং আরো একটা মেসেজ আমি আপনাদেরকে এই ভিডিও থেকে দিতে চাচ্ছি, তা হলো আমাদের চিরশত্রু ইসরায়েল এবং হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা কখনোই আমাদের বন্ধু না। সুতরাং এই ইসরায়েল তারা যে মুসলমান অতর্কিত হামলা করে সংখ্যক নারী পুরুষকে হত্যা করলো, এই তাদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েল বাহিনী ইহুদি বাহিনীর বিরোধিতা করা এবং সেটা আমাদের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারি আমরা তাদের বিরোধিতা করব। এবং মুসলমানরা আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই এবং সমস্ত মুসলমান একটা দেহের মতো। সুতরাং সেখানকার মুসলমানদেরকে হতবিক্ষত করতেছে, জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে। সুতরাং আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, মুসলমান হিসেবে সেই ফিলিস্তিনি ভাইদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং মুসলমানের চিরশত্রু ইসরায়েল অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদের বিরোধিতা করা, তাদের বিপক্ষে থাকা। সুতরাং আমরা এখান থেকে যদিও তাদের পাশে যাইতে পারতেছি না, তাদের সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু অন্তত পক্ষে মুসলমান হিসেবে ইহুদিদের পণ্য, ইসরায়েলি পণ্য, যে সমস্ত পণ্য আছে সে সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করা। যেমন ঈদ আসতেছে, আমরা অনেকেই ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস কিনবো, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোকোকোলা, পেপসি, এরপর 7 আপ, স্প্রাইট, কিনলে পানি, এই সমস্ত পণ্য কেনার থেকে বিরত থাকবো। লাক্স সাবান, ডাব সাবান, এরপর লাইফ বয় সাবান, এ সমস্ত কেনার থেকে বিরত থাকবো। এরপর সানসিল্ক শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু, ডাব শ্যাম্পু, এ সমস্ত কেনার থেকে বিরত থাকবো। এরপর পেপসোডেন্ট, ক্লোজ আপ, এই সমস্ত পাউডার বা পেস্ট কেনার থেকে বিরত থাকবো। এভাবে আমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাব ইসরায়েলি পণ্য। এই সমস্ত ইসরায়েলি পণ্য কেনার থেকে বিরত থেকে আমরা ইসরায়েলের যে তাদের যে আয়ের উৎস, এই ব্যবসার খাত থেকে তারা কোটি কোটি টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া, অস্ত্র কিনে মুসলমানদের উপর হামলা করতেছে, মুসলমানদের জীবন নিতেছে। অবশ্যই আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে এই ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করে তাদের ব্যবসার যে আয়ের খাত, এটার থেকে আমরা তাদেরকে দুর্বল করে দেব, তারা এর থেকে যেন কোনো লাভ্যাংশ মুসলমানের থেকে না পায়। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে বোঝার এবং সকল ভিউয়ারদেরকে, সকল মুসলমানদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন।